হয়তো আপনাদের এখানে আসে দেখবেন 100 জায়গার মধ্যে 90 জায়গায় নাই দাদা, যার কারণে তো আমাদের ধর্মটা একতটা পিছনে পড়ে যাচ্ছে। যুগে আমার অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে আরাধনা করে আনলেন শান্তিপুরের বাবলা তলায় বসিয়া। 14 বৎসর গঙ্গা জল আরে তুলসী পত্র দ্বারা আমার গৌরী হরিকে ডাকলেন, গৌরী হরি তুমি একবারে কৃপা করে আসো। এই কলির যুগের যে কৃষ্ণ পথে মতি নাই, তারা কৃষ্ণ চৈতন্য নাম ভুলে গিয়ে এই কলির জীব চৈতন্যের পথে দাবিত হয়ে আছে। এই কলির জীবীকে তুমি উদ্ধার করো। পঞ্চতত্ত্বের মধ্যে দেখবেন সবার ডান পাশে যিনি মস্তকে মুন্ডনী করা, নবীন বয়স, হাতটা এভাবে করজুরি কোণে দাঁড়িয়ে আছে, উনার নাম হলো শ্রীবাস। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের শ্রীহট্টের শ্রীবাস প্রভু। যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয়ে যায় শ্রীবাস অঙ্গন। তাই আমার মহাপ্রভু আমাদের শ্রীবাসের নামে অঙ্গনটা করে দিলেন, কারণ শ্রীবাসের প্রেম ভক্তির কাছে মহাপ্রভুর ইনি ছিলেন। সবার মধ্যখানে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, সেই গৌর সুন্দর আমার, যার বাড়ি আমাদের সিলেটে গোলাপগঞ্জ থানা ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার বাড়ি আমাদের বাংলাদেশের সিলেটে শ্রীহট্টে। অমায়েরা, আমরা কতটা ভাগ্যবান। আর যিনি গৌরীকে আনলেন, যিনি মহাপ্রভু আসার 52 বৎসর আগে আসলেন, মহাবিষ্ণু অবতার আমার অদ্বৈত প্রভু, যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন, যার মায়ের নাম ছিল নাবা দেবী, যার পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলা তলায় বসিয়া 14 বৎসর আমার মহাপ্রভুর আরাধনা করলেন। প্রতিদিন তুলসী পত্র ছাড়েন সুরধনী গঙ্গার জলে, ওই তুলসী পত্রটা বাই চলে যায়। ও মায়েরা, যিনি আমাদের জন্য 14 বৎসর কষ্ট করলেন, আমরা 14 মিনিট কীর্তনে বইতে পারি না, দেবতাকে এখানে আর মন যায় কিশোরীর ডেকে, দেবতাকে এখানে মন যায় টিভিতে, দেবতাকে এখানে মন যায় টাচ মোবাইলে, দেবতাকে এখানে মন যায় বন্ধু বান্ধবের কাছে। কিন্তু আপনার আমার কথা চিন্তা করে মহাবিষ্ণু অবতার অদ্বৈত প্রভু 14 বৎসর কোনো খাওয়া দাওয়া করলেন না। চিন্তা করছেন এ কলির জীব, আপনার আমার চিন্তা করিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই, উপবাস ছিলেন। আমরা মাসে 2টা একাদশী রাখি না, ইবুর যন্ত্রণায় আর বালা লাগে না, খালি কয়ে খানি দে। কিন্তু গভীরে চিন্তা করেন, আপনার আমার কথা চিন্তা করিয়া এই কলির জীবকে উদ্ধার করার লাগিয়া 14 বৎসর কোনো খাওয়া দাওয়া নাই রে বা দাদা। গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে আমার মহাপ্রভুকে ডেকেছে, প্রভু একবার আসো, এই কলির যুগকে তুমি কৃষ্ণ প্রেমে একবার বাসাইয়া দাও। তাদের কৃষ্ণ পদে যে মতি নাই, তারা ও চৈতন্যের পথে দাবিত হয়ে আছে। আমার অদ্বৈত প্রভু কি করলেন, এই কলির জীবের চিন্তা চেতনা করিয়া শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা গৌরীকে ডাকতে শুরু করলেন। প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়েন,
প্রতিদিন একটা তুলসী পত্র ছাড়ে 9টা বাইটলে যায়। তুলসী দলে মাত্তনা জলস্য চলিকেন বা বিক্রিণিতাং সমাতানাং ভক্ত ভক্ত বৎসল্য বৃন্দায় তুলসী দেবায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় গোবিন্দায় নম নম। আমায়েরা, একজন মা যে বিবাহিত প্রমাণ কি? আসতে, একজন মা যে বিবাহিত প্রমাণ কি? থাকো হাতের মধ্যে যদি শাখা সিঁদুর থাকে আমরা বুঝতে পারি একজন মায়ের স্বামী আছে নাকি। একজন মায়ের কয়জন স্বামী? গত পরশু দিন একজনে কয় না 28 জন, একজনে কয় না 18 জন, একজনে কয় 12 জন, একজনে কয় 8 জন। আমি কই লটারি শুরু হয়ে গেল না কিতা? একজন মায়ের কয়জন স্বামী? একজন মায়ের 2 জন স্বামী। একজন হলেন জগৎ স্বামী গৌর হরি, আর একজন হলেন মায়েদের নিজ স্বামী নাকি। একজন মায়ের যে স্বামী আছে আমরা চিনি কিভাবে? হাতের মধ্যে যদি মায়ের শাখা থাকে আর স্মৃতিতে যদি সিঁদুর থাকে। একজন যুবক ভাইকে চিনব কিভাবে? একজন যুবতী বোনকে চিনব কিভাবে? সে আমার সনাতন ধর্মে। একজন মাকে তো চিনা যায় শাখা সিঁদুরে। একজন যুবক ভাই অবিবাহিত, একজন যুবতী বোন অবিবাহিত, যে আমার সনাতন ধর্মে, আমি চিনব কিভাবে? একমাত্র পরিচয় থাকবে তার গলায় যদি তুলসীর মালা থাকে। গলায় যদি তুলসীর মালা থাকে আমরা একজন ভাই আরেকজন ভাইকে চিনতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই। কষ্ট পাবেন না। তুলসীর মালা হলে দেইনি গলায় কেন? এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের ঠিকানা। এখনো দুঃখের বিষয়, তুলসী দেবীর প্রণাম মন্ত্র অনেকে জানি না। আমি তো দেখলাম এখানে অনেকে মহাপ্রভুরে প্রণাম করছেন, এখনো মহাপ্রভুরে প্রণাম করতে হয় কিভাবে আমরা জানি না। গুরুদেবকে কিভাবে প্রণাম করতে হয় এখনো জানি না। মা বাবাকে কিভাবে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি না। আমি তো এখানে দেখলাম কীর্তন যখন করছি অনেকে প্রণাম করছেন, আমরা এখনো মহাপ্রভুকে কিভাবে প্রণাম করতে হয় জানি না। তুলসী দেবীর প্রণাম মন্ত্র জানি না। সোনা দানা যদি গলায় থাকে, সুর ডাকাইতে নেওয়ার ভয় থাকে টাউন বন্দর আটিলে, আর গলায় যদি তুলসীর মালা থাকে রাত্রে সিলেট টাউন 3টা 4টা যদি বিপদ পড়েন আর বৃন্দা দেবীরে যদি ভক্তিভাবে কণ্ঠে ধারণ করেন ওই 20 টাকার তুলসীর মালা উদ্ধার করি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। গলায় যদি সোনার চেইন থাকে মারা যায় ঘরের মধ্যে খুলে রেখে দেবে, কেউ দিবনি সীতায় জ্বালানোর জন্য। আর গলায় যদি তুলসীর মালা থাকে কেউ কুলিয়ে রাখবনি। মারা যাওয়ার পরে ফুঞ্চন নিয়ে আজ পর্যন্ত কেউ মারা গেলে তুলসীর মালা কুলিয়ে রাখা হয়, সোনার চেইন রাখা হয়, খানের দুল রাখা হয়, চরণের নুপুর রাখা হয়। এগুলা দামি জিনিস, পাগলেও বুঝে এগুলা চাই করতে দিত নাই। হ্যাঁ, স্বর্ণের দোকানে নিয়ে গেলে অনেক টাকা পাওয়া যাইব, কিন্তু 20 টাকার তুলসীর মালা যদি গলায় থাকে মারা যাওয়ার পরে যমরাজের বাবার সাধ্য নাই আপনাকে জমালয়ে নিয়ে যেতে। কারণ আমরা মারা যাওয়ার পরে 2 জন মানুষ আসে, একজন আসে বিষ্ণুদূত আর একজন আসে যমরাজ। যার গলায় তুলসীর মালা থাকবে, যার ভগবানের প্রতি সর্বদা প্রেম ভক্তি থাকবে তাকে পুষ্পরথে করে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হয়। আর যারা ভগবানকে ভুলিয়া জাগতিক জগতের মায়ায় মোহে পড়ে আছে তাকে যমরাজ নিয়ে তার বিচার করে। কত বৎসর যে আবার আপনাকে ত্রিভুবন ভ্রমণ করতে হবে নিজেই বলতে পারবেন না। তাই মাগো কণ্ঠে সন্তানকে তুলসীর মালা দিবেন, দিলে কি হবে? আস্তে আস্তে সন্তানের ভগবানের প্রতি তার প্রেম ভক্তি হবে। আর ভগবানের প্রতি যদি সন্তানের প্রেম ভক্তি হয় আপনার গোলটাও ধীরে ধীরে বৃন্দাবন হয়ে যাবে। অনেকে জানি না
সনাতন ধর্মের একজন মারা গেলে কি বলতে হয় রে বোন? আমাদের সনাতন ধর্মের মারা গেলে কি বলতে হয় দেখছেন? একজন মা বলছেন কৃষ্ণ নাম, মোবাইলটা রেখে দাও বোন। আজকে জাগতিক জগতের মোবাইল দেখতে আসি নাই, আজকে পারমার্থিক জগতের কৃষ্ণ নামের নাম্বার খুঁজতে এসেছি। যে নাম্বার খুঁজলে হৃদয়ের পাসওয়ার্ড খুলে যায়, যে নাম্বার খুঁজলে ভবনদীর পারে আর দাঁড়িয়ে থাকতে হবে না, সেই নাম্বার খুঁজার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছেন। সুধীজন, এখনো অনেকে জানি না একজন সনাতন ধর্মের ভাই মারা গেলে কি বলতে হয়। কেউ বলছেন কৃষ্ণ নাম, না না, সনাতন ধর্মের একজন ভক্ত মারা গেলে, সনাতন ধর্মের একজন ভাই বা মা মারা গেলে, বোন মারা গেলে সাথে সাথে বলতে হয় দিব্যাং লোকাংশ গচ্ছতু। হে গোবিন্দ, তুমি যাকে জগতে পাঠিয়েছ, তুমিই তাকে নিয়েছ, সেজন্য বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। আর সনাতন ধর্মের যদি কেউ জন্ম নেয় কি বলতে হয় মা? সনাতন ধর্মের কেউ জন্ম নিলে কি বলতে হয়? সাথে সাথে 3 বার বলতে হয় আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। দুঃখের বিষয় কি জানেন? একটা পাড়ার মধ্যে দেখা যায় কোটি কোটি টাকার আমাদের সনাতন ধর্মের বাবারা আছেন, কিন্তু আমরা একটা গীতা স্কুল খুলে দেই না বাচ্চাদেরকে, একটা ধর্মীয় বিদ্যালয় খুলে দেই না। প্রতিদিন কাম নাই, প্রতি শুক্রবার একদিন একজন টিচার রেখে কয় টাকা যায় রে ভাই? কয় টাকা যাইব গিয়া? কত টাকা উঠেলে বলে 200-400 টাকা বিল উঠি যায়। এই যে ছোট ছোট বাচ্চারা প্রত্যেক দিন শুক্রবারে একটা মায়ের বাড়িতে না ওই একটা মন্দিরে একজন টিচার রেখে তাকে যদি ধর্মীয় একটু শিক্ষা দেওয়া হয়, অন্তত পক্ষে তো আমার ধর্ম সম্বন্ধে জানতে পারবে। হয়তো আপনাদের এখানে আসে দেখবেন 100 জায়গার মধ্যে 90 জায়গায় নাই দাদা, যার কারণে তো আমাদের ধর্মটা একটু পিছনে পড়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম গৌর হরিকে কিভাবে প্রণাম করতে হয়, সূর্য দেবতাকে কিভাবে প্রণাম করতে হয়, গুরুজন বাড়িতে আসতে কিভাবে প্রণাম করতে হয়, গীতা সম্বন্ধে আমাদের ধর্ম সম্বন্ধে তাকে ধারণা দিলে তার আমাদের ধর্মের প্রতি একটা রিচার্জ হবে। এগুলো আমাদের করতে হবে, সন্তানদেরকে আনতে হবে ধর্মপথে। যার কারণে তো শেষের দিনে সন্তানগুলা মাকে কাঁদায়, বাবাকে কাঁদায়। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। সুধীজন, গৌর ভক্ত মন্ডলীগণ, মাতৃমন্ডলীগণ, আপনাদের চরণে নিবেদন, সন্তানগুলোকে একটু ধর্মীয় শিক্ষা দিবেন, গলায় তুলসীর মালা দিবেন, ঘুম থেকে উঠে সন্তানকে ঠাকুর ঘরে পাঠাবেন। দেখবেন একদিন সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে জগতের বুকে আলো ছড়াবে। আর যদি ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে দেন, টিভির সিরিয়াল ছেড়ে দেন, ওই সন্তান শেষের দিনে মা বাবাকে কাঁদাবে। ভারতে কীর্তন করলাম, একজন মা দেখি রাস্তায় কাঁদছেন। কাঁদছ কেন মা? বলে 3টা ছেলে পাইলাম, একটা ছেলে মানুষ হইল না। খালি সন্তান জন্ম দিলে মানুষ হওয়া যায় না, সন্তানকে যদি মানুষের পথে না আনা যায়। মানুষও ত্রিবিধা, মানুষও ত্রিবিধা, মানুষও বলিব কারে, খালি মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলি কই না তারে। মানুষ কয়জন হইতে পারে, আর মানুষ পশু যায় গোছে না, স্বভাব কর্ম অনুসারে। এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আর সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। সাধু সঙ্গের পরশে অমানুষ মানুষ হয়ে যায়। বাড়ির পাশে যদি গীতা পাঠ হয়, হরিবাসর হয়, একটু যাবেন সন্তানদেরকে নিয়ে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন। এই যে নিত্য ছোটকাল থেকে তাকে নিয়ে যাবেন, দেখবেন তার বয়স যখন হবে, বাড়ির পাশে ভাগবত পাঠ হলে দেখবেন না গেলে তার ভালো লাগবে না। একটা নেশা হয়ে যাবে, একটা নেশা হয়ে যাবে হরি নামে। দেখবেন ওই সন্তান একদিন কৃষ্ণ ভক্ত হবে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, সন্তানকে শিশুকাল থেকে যেভাবে আপনি শিক্ষা দিবেন, রিচার্জ করাবেন, সন্তান ওইভাবে বড় হয়ে মানুষ হবে। তাই অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌর হরিকে ডাকতে শুরু করলেন। ভক্তের অধীন ভগবান, আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের মান।
প্রতিদিন তুলসী পত্র বাইটলে যায়। আর যেদিন 14 বছর পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটাই উজানে যায়। মা সচিরানী সুরধনী গঙ্গার ঘাটে স্নান করছেন। আর ওই তুলসী পত্রটা 7টা প্রদক্ষিণ করিয়া আর সেদিন নাবি বলে বিলীন হয়ে গিয়েছিল। সেদিন অদ্বৈতকে স্বপ্ন বেশে দর্শন করালেন। অদ্বৈত নেই, আমি তোমার হুঙ্কারে আর থাকতে পারলাম না, আমি কিছু দিনের ভিতরে শ্রীধাম নবদ্বীপে সচিমায়ের মাতৃগর্ভে আলোকিত করে এই দরাদামে আসছি কলির জীবের পাপাচারীকে উদ্ধার করার জন্য। কি বাড়ি চাই থাকিনি সাইন যেন কাম করবা হরিব এগোয়াসি আয় আমার অদ্বৈতরা আয় শোনে মুখে দেখিতে পায়। ওরে আসিয়া আসিয়ায় হদৈতরা সর্বকে দেখিতে পায়। আমার কলির গুরু আরে বড় অন্ধ কারো রে, ওই আমার কলির গুরু ওরে বড় অন্ধকার রে, ওই আমার কলির গুরু আরে বড় অন্ধ কারো রে, আইরা কলির গুরু পরয়ন্দ হারদে আরে কলির গুরু বড় বড় অন্ধকার রে, ওরে কলির গুরু বড় বড় অন্ধকার। তাদের নাই হরি হরির ভক্তিলেশ, আয়রে মায়া মুগিদ হইল সর্বদেশ। নাই হরি হরি বল হরি বল হরি বল। কথা বলো না। ওরে হরি ভক্তিলেশ ওরে বাজার মুগদে বললাম সর্বদেশ। ওরে নাই হরি ভক্তির লেশ, ওরে মায়াই মুগ্ধ ওরে সর্বদা আমার অদ্বৈতী বললে কি করি উপায় রে, আমার অদ্বৈতী বলে কি করিও পায়। আরে অদ্বৈত বলে ওরে অদ্বৈত বলে অদ্বৈত বলে কি করি ও পায়রা
আমি কি করিব আরে দূষর বা কোথায় পাবো ও হরে একাই আমি কি করিব হরে দুসরবা আমি কোথায় পাবো ওই আমার শ্রী অদ্বৈত পাবেন পাবেন মনে মনে আরে শিও দৈত বাবে মনে মনে আমার শ্রী অদ্বৈত পাবেন পাবেন মনে মনে ওই আমার শ্রী দ্বৈত বাবে বাবে মনে মনে আরে হেন কালে আচম্বিত আমার হরিদাস এসে উপনীত হর হেন কালে আচমিত আরে হরিদাস উপনীত আরে তারে দেখি হৃদয়ে উল্লাস আই রে ওরে তারে দেখে হৃদয় হৃদয়ে উল্লাস প্রভুরে তারে দেখি হৃদয়ে উল্লাস ওরে তারে দেখি হরি বল হরি বল ওরে তারে দেখি ওরে তারে দেখি হৃদয়ে উল্লাস গো হেরে তারে দেখি হৃদয়ে উল্লাস প্রভুর আনন্দে আজ ধরে না রে প্রভুর আনন্দে যার করে না রে প্রভুর আনন্দে আজ ধরে না রে প্রভুর আনন্দে যার করে না রে এগো হরিদাসকে দর্শন করিয়া আনন্দে আজ ধরে না রে হেরে হরিদাসকে দর্শন করে আনন্দে আর ধরে না রে ভালো হইল আইলায় তুমি আইরে পাপরে করেছি আমি হাই হাই রে ভালো হইলে আইলা তুমি পাপরে পেয়েছি আমি আমারে প্রভুরে আনিতে করো সূত্র হাই রে হে প্রভু রে আনিতে কর সূত্র এবার তুলসী মঞ্জুরি জল আইরে তার সহ গঙ্গা জল তুলসী আহা তুলসী 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 মঞ্জরির জ্বালা তাহা সহ গঙ্গার জল আইরে কৃষ্ণ বলি দেহ দেহ নিজ শিরে হাই রে কৃষ্ণ বলি দে নিজ শিরে এবার কৃষ্ণ বলিয়া দেও দেও নিজ শিরে আর কৃষ্ণ বলে দে নিজ শিরে
এবারে নিজ শির যন্ত্র ধরি আইরে আরাধে শ্রী আমার গৌর হরি। হরে নিজ শির যন্ত্র ধরি হরে আরাধ শ্রী গৌর হরি। আমার অদ্বৈত বলে এসো এসো ব্রজনাথ। আরে অদ্বৈত বলে ও দ্বৈত বলে সব রাজনাথ। তুমি একবার এসে যাও দেখিয়া, তুমি একবার এসে যাও দেখিয়া। তোমার কলির জীবের ওরে কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। তোমার গলির জীবের কি দুর্দশা একবার এসে যাও দেখিয়া। ও তোমার কলির জীবের কি দুর্দশা, একবার এসে যাও দেখিয়া। তোমার গলির জীবের কি দুর্দশা একবার এসে যাও দেখিয়া। তুমি একবার এসে যাও দেখিয়া। আরে একবার এসে যাও দেখিয়া। তুমি একবার এসে যাও দেখিয়া। তুমি একবার এসে যাও হরে দেখিয়া। কলির জীবে হরি বল হরি বল। সে একবার এসে যাও দেখিয়া। আরে কলির জীবে কি দুর্দশা একবার এসে যাও দেখিয়া। তোমার কলির জীবে কি দুর্দশা একবার এসে যাও দেখিয়া। আরে কলির জীবে কি দুর্দশা একবার এসে যাও দেখিয়া। একবার এসে যাও দেখিয়া। আরে একবার এসে যাও দেখিয়া। একবার এসে যাও দেখিয়া। আরে একবার এসে যাও দেখিয়া। ওরে খলি দিবের কি হরি বল। একবার এসে যাও দেখিয়া। খলি দিবের কি দুর্দশা। একবার এসে যাও দেখিয়া। খলি দিবের কি দুর্দশা। আরে একবার এসে যাও দেখিয়া। মহাপ্রভু কখন আসলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন উলুধ্বনি। পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জনে মনিলেন গৌরী গুণমণি। আইরে শিবকরে জন্ম নিলেন গৌরা গুণমণি। শুভক্ষণে জনে মনিলেন গৌরী গুণমণি। আরে শুভক্ষণে জন্ম লীলা গৌর গুণমণি। কলির জীবের বাক্য ভালো, কলির জীবের ভাগ্য ভালো। কলির জীবের বাক্য ভালো। কলির জীবের ভাগ্য ভালো। আমার পূর্ণ গৌর উদয় হইল কলির জীবের বাক্য ভালো। পূর্ণ গৌর না হলো কলির জীবের ভাগ্য ভালো। কলির জীবের বাক্য ভালো। কলির জীবের ভাগ্য ভালো। কলির জীবের বাক্য ভালো। জীবের ভাগ্য ভালো। সবাই প্রেমানন্দে হরি বলো। কলির জীবের ভাগ্য ভালো। আরে প্রেমানন্দে হরি বলো। জীবের ভাগ্য ভালো। আরে প্রেমানন্দে হরি বলো। কলির জীবের ভাগ্য ভালো। অবুড়ায় প্রেমানিয়াছে, যিনি আনলেন উনার গানটা না গাইলে নামযোগ্য পূর্ণতা পায় না। সবাই মিলে গানটা গাইব। প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগদে বাসাইছে। অমরায় প্রেম আনিয়াছে। প্রেমের বন্যা দিয়া বুড়া জগতে বাসাইছে। সবাই দুটি হাত তুলে হরিব। সবাই দুটি হাত তুলে একটু গৌরী সেবায় লাগাই দেহটা। সবাই দুটি হাত তুলে অবুরায় প্রেমানিয়াছে, প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে। ও মনে প্রেমানি আসে প্রেমের বন্যা দিয়া গবুরায় জগতে বাসাইছে। গো জগতে বাসাইছে, গো বুড়ায় নদিয়া বাসাইছে। জগতি বাসাইছে গো বুড়ায় নদিয়া বাসাইছে। জগৎ বাসাইছে গবুরায় নইদা বাসাইছে। জগতি বাসাইছে গো বুড়ায় নদিয়া বাসাইছে। বুড়ায় প্রেমানিয়াছে, প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ
জগৎ বাসাইছে। বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে। বুড়া বুড়া রসের বুড়ার শান্তিপুরে বাড়ি, বুড়ার শান্তিপুরে বাড়ি। আই গো বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো বুড়ার শান্তিপুরে বাড়ি। ওরে বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি, বুড়ার শান্তিপুরে বাড়ি। বুড়া বুড়া রসের বুড়া শান্তিপুরে বাড়ি গো বুড়ার শান্তিপুরে বাড়ি। এখন দ্বীপে আনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি। এ গো দেবে দিবে এনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি। নবদ্বীপে আইনা বুড়ায় ওরে দেবে দিবে আনিয়া বুড়ায়। নবদ্বীপে আইনা বুড়ায় বাংলো রসের হাড়ি। এ গো দেবে দিবে এনিয়া বুড়ায় বাংলো রসের হাড়ি। বুড়ায় প্রেম আনিয়াছে আহা! প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাসাইছে। বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাঁচাইছে। বুড়া বুড়া রসের বুড়ার ভাগনা মাতার চুল, বুড়ার ভাগনা মাতার চুল। এই গো বুড়া বুড়া রসের বুড়া বাংলা মাতার শুলি গো বুড়ার বাংলা মাতার শুল। বুড়া বুড়া রসের বুড়ার ভাগনা মাতার চুলি গো বুড়ার ভাগনা মাতার চুল। আরে বুড়া বুড়া রসের বুড়া বাগনা মাতা শুল, বুড়া বাগনা মাতার শুল। এগো প্রেমের বন্যা দিয়া বুড়ায় নিল জাতি কুল। এই গো প্রেমের বন্যা দিয়া বুড়ায় নিল জাতি কুল। প্রেমের বন্যা দিয়া বুড়ায় নিল জাতি কুল। এ গো প্রেমের বন্যা দিয়া বুড়াই। প্রেমের বন্যা দিয়া বুড়ায়, ও গো প্রেমের বন্যা দিয়া গো বুড়ায় নিল জাতি কুল। প্রেমের বন্যা দিয়া বুড়ায় নিল জাতি কুল। বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগতে বাসাইছে। বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ বাঁচাইছে। শান্তিপুরে হাবু ডুবু নদে বেসে যায়, দেখো নদে বেসে যায়। ও হাইরে শান্তিপুরে হাবু ডুবু নইদা বাসা যাই গো দেখো নইদা বাইসা যায়। শান্তিপুরে হাবু ডুবু নদিয়া বাসিয়া যায়, নদিয়া বাসিয়া যায়। দেখো শান্তিপুরের হাবু ডুবু নইদা বাইসা যায়, দেখো নইদা বাইসা যায়। দেখো ঢেউ উঠিল ফার ভাঙ্গিল লাগল জীবের গায়ে। ও হাইরে নীল পার ভাঙ্গিল লাগলো জীবের গায়ে। গদে উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গায়ে। ও হাই গদে উঠিল উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গায়ে। গদে উঠিল উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের ও হাই গায়ে। গদে উঠিল পার ভাঙ্গিল বাইরে উলুধ্বনি। জীবের গায়ে। উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গায়ে। হাইরে লাগলো জীবের গায়ে। হাইরে লাগলো জীবের ওই গায়ে। হাই গো লাগলো জীবের গায়ে। হাইরে লাগলো জীবের ও গায়ে। হাইরে লাগলো জীবের গায়ে। গদে উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গায়ে। ওরে দে উঠিল পার ভাঙ্গিল লাগলো জীবের গায়ে। বুড়ায় প্রেম আনিয়াছে প্রেমের বন্যা দিয়া বুড়ায় জগৎ ভাসাইছে। হোমরা প্রেমানি আসে বন্যা দিয়া গোবরা জগৎ বাসাইছে। এবারে মহাপ্রভু নিত্যানন্দ